যারা গণতন্ত্রের বিপক্ষে লড়বে, আমরা তাদের বিরুদ্ধে রাজপথে আবার নামব, আবার জুড়ে যুদ্ধ হবে। বাংলাদেশে চাঁদাবাজ দুর্নীতি শেষ হবে ইনশাআল্লাহ। এমপি মন্ত্রী হতে আসি নাই, আমরা এসেছি ওসমান হাদি ভাইয়ের বিচারের জন্য। আমরা এসেছি ইনসাফের রাজত্ব কায়েমের জন্য। আমরা এসেছি এখানে যে আমার গুলিস্তানের বাইরের উপরে যারা সন্ত্রাসী, চাঁদাবাজি এবং সরকারি অফিসে দুর্নীতি চলে তাদের রক্ত তাগুত আমার ভাঙার জন্য এসেছি। আমরা এসেছি আমাদের যে বন্ধের উপরে নির্যাতন করা হচ্ছে তাদের অধিকারের জন্য। আমরা এসেছি যারা ব্যবসায়ী ভাইরা রয়েছে তাদের রক্ষার জন্য। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা এসেছি গণতন্ত্রকে রক্ষার জন্য। গণতন্ত্রের রক্ষার নয়, যদি তারা আগামী 12 তারিখে বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো করে গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করো, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করো, আমরা তাদেরকে 12 তারিখ ইনশাল্লাহ সমুচিত জবাব দিব। প্রিয় দেশবাসী, ভয় নাই, এই জীবন বোনাস জীবন। অনেক সহযোদ্ধা চলে গিয়েছে। 12 তারিখে বাংলাদেশে জনগণের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য সবাই ভোট দিবেন এবং ভোট রক্ষা করে আসবেন। আমরা আমাদের অধিকার রক্ষা করব। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে আমাদের ভাইদের উপর হামলা হচ্ছে। আমরা আজকের মিছিল থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই 4 বছরের নেতৃত্বে তারেক রহমানের নির্দেশ করে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, শহীদ জিয়ার ছেলের হাতে অস্ত্র মানায় না, বেগম জিয়ার ছেলের হাতে গণতন্ত্র ধ্বংস মানায় না। যদি গণতন্ত্র ধ্বংস করতে চান তাহলে আমাদেরকে সরাসরি বলে দেন। আমরা যারা গণতন্ত্রের বিপক্ষে লড়বে, আমরা তাদের বিরুদ্ধে রাজপথে আবার নামব, আবার জুড়ে যুদ্ধ হবে। বাংলাদেশে চাঁদাবাজ দুর্নীতি শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যে জীবন আল্লাহর কাছে সুপর্দ করে দিয়েছি, এই জীবনে ভয় নাই। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? আমাদের মালিক কে? আমাদের রিজিক দাতা কে? আমাদেরকে সুস্থ থাকবে কে? আমাদেরকে বাঁচাবে কে? জীবনের মালিক কে? মরণের মালিক কে? আল্লাহু আকবার। আমরা আল্লাহু আকবার বলে সামনে স্লোগান নিয়ে যাব। আসো, দেখবে তোমাদের কত সাহস আর আল্লাহর সৈনিকদের কত সাহস। 12 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো। রেড লাইন দিলাম, সন্ত্রাসী বন্ধ করো, চাঁদাবাজি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো। 12 তারিখ পর্যন্ত সময় দিলাম। 12 তারিখের পর্যন্ত সবগুলাকে ধরে ধরে প্রশাসনের হাতে, যেভাবে আমরা আওয়ামী লীগকে তুলে দিয়েছিলাম, চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি যারা করছে তাদেরকে আমরা ইনশাল্লাহ আইনের আশ্রয় নিয়ে আসবো। এই আইনের আল্লাহু আকবার বলে যদি তারা আসে, আমরা স্লোগানে চাপিয়ে পড়বো, জীবন দেব, দুর্নীতির সাথে আপোষ করবো না, সন্ত্রাসের সাথে আপোষ করবো না।